আপনারা জানেন, নাম শুনেছেন, বসন্তের দাগল একজন সাহাবী হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স অনেক হয়ে গেছে, মুখে বসন্তের দাগ, বিয়ে কেউ দেয় না, দেখতে কালো কুচ্ছিত, বিয়ে হচ্ছে না, কে বিয়ে দিবে, বিয়ে তো কেউ দিতে চায় না। এমন মুহূর্তে হযরতে সাদ সালবি বিশ্ব নবীর সামনে বৈঠকে বসে গেছেন। সাদ সালবিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো সাদ সালবি, তোমার কি বিয়ের প্রয়োজন নাই? সাদ সালবি মাথা তুলছেন না, দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। রাসূল বললেন, শোনো, আন নিকাহ সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হল আমার সুন্নাত, বিবাহ হল আমার সুন্নাত। যেই ব্যক্তি সুন্নাতকে অবজ্ঞা করলো সে আমার উম্মত হবে না। তাহলে যারা বিয়ে করেন না তারা আল্লাহ নবীর উম্মত হতে পারে না। আর নিকাহ সুন্নতি, নিকাহ হল আমার সুন্নাত, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার দলভুক্ত হতে পারল না। হযরতে সাদ সালবি বলছে, ওগো আল্লাহর নবী, কেমনে বিবাহ করব, নিকাহ করব? আমার সাথে কেউ বিয়ে দিতে চাই না। 6 মাস যাবৎ মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরলাম, আমি দরিদ্র মানুষ, কালো কুচ্ছিত, বয়স বেশি হয়ে গেছে, এই দেখে কেউ তো আমার সাথে বিয়ে দিতে চায় না। আপনি বিয়ের কথা বলছেন, আমি কেমনে বিয়ে করব? আপনি একটু ব্যবস্থা করে দিন। বিশ্ব নবী বলছেন, যাও, আমি চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে গিয়ে আজকে এমন একটা লোককে দিবে যে হচ্ছে মদিনার অর্থমন্ত্রী। মদিনার অর্থমন্ত্রী, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হযরত ওয়াহাব বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে দিলেই তার মেয়ে দেখতে কেমন? মক্কা মদিনার মধ্যে সুন্দরী, সবচেয়ে সুন্দরী। কেমন সুন্দরী? যার উপাধি হলো হুরে মদিনা, মদিনার হুর, মদিনার হুর। সাদ সালবি মনে করছি এমনি মেয়ের সাথেই হয় না, আবার মদিনার হুর, তারপরে মদিনার বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী, যেমন ধনী মেয়েও তেমন সুন্দরী, তার সাথে কি আমার বিয়ে দেয়? নবী ধমক দিয়ে বলেন, যাও। হযরতে সাদ সালবি চিঠিটা হাতে নিয়ে চলে গেলেন। বিশ্ব নবীর সাহাবী ওয়াহাব বিন আমেরের দরজায় গিয়ে সালাম দিলেন। ওয়াহাব বিন আমের বের হয়ে আসলেন। সাদ সালবি চিঠিটা দিয়ে বলেন, খুজেল কিতাব, চিঠিটা গ্রহণ করুন, আল্লাহর নবী দিয়েছে। সাদ সালবির হাত থেকে ওয়াহাব বিন আমের চিঠিটা হাতে নিলেন। চিঠিটা খুলে একবার চিঠি পড়ে আর সাদ সালবির দিকে তাকায়। কারণ কি? চিঠিতে লেখা আছে, চিঠিতে লেখা আছে বিয়ে দিতে হবে ওর হুরের মদিনাকে ওই যুবকের সাথে। অথচ যুবকটা দেখতে কালো কুচ্ছিত, যুবকটা দেখতে কালো কুচ্ছিত, কেমনে বিয়ে দিবে? বারবার তাকাই, বারবার তাকাই চিঠির দিকে, আবার তাকাই ওয়াহাব বিন আমের, তাকাই সাদ সালবির দিকে। জিজ্ঞেস করলো, তোমার বাড়ি ঘর আছে? বলে, না, নাই, আমি আহলে সুফফার অন্তর্ভুক্ত, মসজিদে নববীতে থাকে, রাত দিন নবীর সাথে থাকে। টাকা পয়সা? বলে, কিচ্ছু নাই, টাকা নাই, জমি জমা নাই, বাড়ি ঘর নাই, তারপরে সৌন্দর্য তোমার নাই, বিয়ে করতে আসছো কেন? চিঠিটা ফেরত দিলাম, ফেরত চলে যাও। হযরতে সাদ সালবি মন খারাপ করলেন, চিঠিটা নিয়ে ফেরত চলে আসতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওয়াহাব বিন আমের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তার মেয়ে হুরে মদিনা সব ঘটনা নিজের চোখে জানলার ফাঁক দিয়ে দেখেছেন। পিতাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে করতে বলছে, আব্বু, কি না কাজ করলেন আপনি? কি হলো? কেন এরকম কাজ করলেন? ওয়াহাব বিন আমের মুস্কি হেসে বলছে, মা, চিন্তা করো না, তোমার পিতা অনেক জ্ঞানী মানুষ বলেই তো নবী অর্থমন্ত্রী করেছে। ওই রকম কালো কুচ্ছিত বয়স্ক গরিব ছেলের সাথে তোমার বিয়ে দিব না, ওকে তাড়িয়ে দিয়েছি, চিন্তা তুমি করো না। বিশ্বনবীর সাহাবী ওয়াহাব বিন আমেরের কন্যা হুরে মদিনা পিতাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, উল্টাটা বুঝলেন কেন? আমি তো তাড়িয়ে দেওয়ার জন্যই কান্নাকাটি করি। আপনি কি জানেন যাকে এখানে পাঠানো হয়েছে, বিশ্বনবী পাঠিয়েছেন, উনি তো হলেন একটা জান্নাতি যুবক। আল্লাহর নবীর চিঠিকে আপনি অবজ্ঞা করেছেন, ফেরত দিয়েছেন। কিয়ামতের ময়দানে যিনি শাফাত করলে জান্নাতে যাওয়া যাবে তার চিঠিকে আপনি ফেরত দিয়েছেন। আল্লাহর নবী, আমি হুরে মদিনা আমার জন্য যেই যুবককে বর হিসাবে চয়েস করেছেন, এটা আমার সৌভাগ্য। কেন আপনি তাকে ফেরত দিলেন? তাড়াতাড়ি যান, আপনি তাকে ডাক দেন, না হলে আমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। আমাদের মেয়ে কি এরকম আছে? বোন, প্রতিবেশী,
যদি আমাদের ছোট বোন হতো তাহলে বাপকে বলতো, আরে আমার আব্বা খুব চালাক মানুষ, দাড়ি রাখলে তো বিয়ে দিতে চাই না, তাই না? আর তারপরে কালো কুচ্ছিত, বসন্তের দাগ, দেখতে খারাপ, বয়স অনেক বেশি, বাড়িঘর কোনো কিছুই নাই। বলবেন হুজুর এটা সত্য কথা। হ্যাঁ, আমি এক জায়গায় উদাহরণ দিয়েছিলাম। করোনা হলো না, করোনার সময় এক কলেজের প্রিন্সিপাল, প্রাইভেট একটা কলেজের প্রিন্সিপাল দাড়ি রেখেছে, করোনা হয়েছিল, দাড়ি রেখেছে। আমাকে ডেকেছিল, গিয়েছিলাম, বলল হুজুর দোয়া করেন, আমি যদি ভালো হই ইসলামের পথে আজীবন থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ থেকে ভালো করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হওয়ার পর এই গত বছর তার সাথে দেখা, আমি দেখে সালাম দিল, তার ওয়াইফও সাথে আছে, আমি ভালো করে চিনতে পারলাম না। তারপর আবার তাকায় দেখি, ও ভাই ভালো আছেন? হ্যাঁ। আমি বললাম ভাই একটু চিনতে পারছি না, ব্যাপারটা আপনার? তো বলছে কেন ভাই? তো বলছে আপনার মুখে তো লম্বা দাড়ি ছিল, দাড়ি কোথায় গেল? ওর স্ত্রী পাশে থেকে বলছে ভাই আপনার খুব সুনাম করে আপনার ভাই, তবে ওকে দোষ দিয়েন না, দাড়িটা আমি কেটে নিয়েছি। তো কেন? করোনার সময় মারা গেলে তো চলেই যেত, আল্লাহ ভালো করছে তো দাড়ি কেটে নিয়েছেন। তো বলছে আমার 3টা বাচ্চা, আর আব্বাকে দাড়ি দেখলে ভয় করে। কেন? তো দাড়ি পেকে গেছে, তো দাড়ি পাকা দেখলে মনে করে তাড়াতাড়ি মারা যাবে, ওই জন্য আমি পরামর্শ দিয়েছি দাড়ি সেভ করে ফেলো, যাতে বাচ্চারা দাড়ি দেখতে না পায়, তোমাকে বুড়ো যেন বুঝতে না পারে, তোমাকে যেন চ্যাংড়া দেখতে, যুবক দেখতে পায়, এই জন্য দাড়ি সেভ করে নিয়েছি। আছেন এরকম অনেক মহিলা? কথা বলেন না কেন? আছে না? অনেক আছে। অথচ সাদ সালবি যেই কন্যাকে বিয়ের পয়গাম নিয়ে গেলেন, ওহাব বিন আমেরের কন্যা হুরে মদিনা, উনি বলছেন ডাক দেন। এদিকে সাদ সালবি বিশ্ব নবীর কাছে চলে গেছেন, আল্লাহ নবীকে চিঠিটা দিলেন। আল্লাহ নবী চিঠি নিয়ে 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে, মনটা খারাপ। আমার চিঠিকে ফেরত দিয়েছে এই দেশের অর্থমন্ত্রী, আমি যাকে মন্ত্রী বানালাম, অর্থমন্ত্রী করলাম, সেই চিঠি ফেরত দিল। এটা কেমন কথা? এ কেমন কথা? এমন মুহূর্তে, ঠিক এমন মুহূর্তে আল্লাহ নবী মাথাটা উঁচু করবেন, শব্দ আসলো, একটা চিৎকার দিয়ে কে যেন বলে, ও আল্লাহ নবী দেরি করবেন না, একটু দেরি করুন, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করবেন না। যাও, ওইদিকে তো যাচ্ছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমার জন্য বদদোয়া করবেন না। আমি ওহাব বিন আমের ভুল করে ফেলেছি, তাড়াতাড়ি আপনার কাছে চলে আসছি, আপনার কাছে এসে আমার মেয়ের ব্যবস্থা আপনি করে দেন। মেয়ে রাজি হয়ে গেছে। রাসূল থেমে গেলেন। একটু পরে ওহাব বিন আমের হাজির, মেয়ে কেনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করুন। মেয়ে নিয়ে এসেছে, বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী দণ্ডায়মান হলেন, বললেন ওহাব বিন আমের, তোমাকে অর্থমন্ত্রী করেছিলাম, এই জন্য তোমার এত পাওয়ার, তুমি মনে করেছ অর্থমন্ত্রী করেছি, তোমার মতো কোনো ধনী ব্যক্তি আর মদিনায় নাই। তাকা দেখো, আজকে সাদ সালবির বিয়ে দিব তোমার মেয়ের সাথে, এমন পরিমাণ মোহরানা দিব, এই পৃথিবীতে এই পরিমাণ মোহরানা কারো দেওয়া হয় নাই। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, বললেন এমন কে আছো আজকে সাদ সালবির বিয়ের জন্য মোহরানা স্বরূপ দান করবে? হযরতে ওমর ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জামাই এবং সাহাবী, হযরতে সাদ সালবির বিয়ের জন্য 200 দিরহামের বেশি আমি দান করে দিলাম। আল্লাহ নবী বললেন আর কে আছো? হযরতে উসমান গনি দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীকে বলছেন, ওগো আল্লাহ নবী, আমি আপনার আর একজন জামাই এবং সাহাবী দাঁড়ায় গেলাম, আমিও 200 দিরহামের বেশি দান করে দিলাম। কত হলো? 400 দিরহামের। আল্লাহ নবী বলছেন আর কেউ আছো নাকি? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান হলেন। দণ্ডায়মান হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এক জামাই দিল 200 দিরহামের বেশি, আর এক জামাই দিল 200 দিরহামের বেশি। আমি আপনার জামাই নয়, আমি সাহাবী, আমি নিজেও 200 দিরহামের বেশি দান করে দিলাম। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না আবু বকর ফিল জান্নাত ওয়া ওমর ফিল জান্নাত ওয়া উসমান ফিল জান্নাত ওয়া আলী ফিল জান্নাত ওয়া তালহা ফিল জান্নাত ওয়া জুবাইর ফিল জান্নাত ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত ওয়া সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাত ওয়া সাইদ বিন যায়েদ ফিল জান্নাত ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাত। রাওয়াহু মুসলিম। বিশ্বনবী বলেন, ও
ও হযরত আলী, ও হযরতে উসমান, ও হযরত আব্দুর রহমান বিন আওফ, তোমরা তিনজন আজকে দানের নজরানা এমনভাবে পেশ করলে, জিবরিল আমার সামনে হাজির হয়ে গিয়ে তোমাদের জন্য 10 জন ব্যক্তির নাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানকে পছন্দ মনে করে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কোন 10 জন তারা? আন্না আবু বকর ফিল জান্নাত, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর তালহা, 6 নম্বর জুবাইর, 7 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 8 নম্বর সাদ বিন আবি ওয়াক্কাস, 9 নম্বর সাইদ বিন জায়েদ, 10 নম্বর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। 600 দিরহামের বেশি মোহরানাম সাদ সালবির হাতে তুলে দিলেন। সাদ সালবির হাতে তুলে দিয়ে বললেন, ওগো সাদ সালবি, মদিনার বাজারে চলে যাও, তোমার স্ত্রীর জন্য তুমি গহনা কিনবে, শাড়ি কিনবে। আমি তো ওহুদের ময়দানে, ওহুদের যুদ্ধ চলছে, আমি তো সেখানে অবস্থান করব, তুমি চলে যাও। হযরতে সাদ সালবি যে চলে গেলেন মদিনার বাজারে। কিনবেন স্ত্রীর জন্য গহনা, কিনবেন শাড়ি, বাসর ঘরে কতই না আনন্দ করবেন। জীবনে কোনো মহিলাকে স্পর্শ করেন নাই, এটাই হলো প্রথম বিবাহ। বয়স হয়ে গেছে, বারবার চিন্তা করেন। নবী বিয়ে দিয়ে দিলেন হরে মদিনার সাথে। রাত্রে বাসর ঘরে আমি শাড়ি নিয়ে যাব, চাদর নিয়ে যাব, অলংকার নিয়ে যাব। এমন মুহূর্তে কানে একটা শব্দ আসলো, আন্নাফির আন্নাফির। ওহুদের ময়দান থেকে বিশ্বনবী চিৎকার করে বলেন, কে আসো গো, ছুটে আসো। আমি বিশ্বনবী ওহুদের ময়দানে বিপদস্ত হয়ে পড়েছি, দান মোবারক শহীদ হয়ে গেছে। এমন কে আসবে ওহুদের ময়দানে ছুটে, জীবনটা দিয়ে দিবে ওহুদের ময়দানে, আর আল্লাহর জান্নাত কিনে নিবে, এমন কে আসো। থেমে গেলেন হযরতে সাদ সালবি। জীবনে মহিলার কাছে যাওয়া হয় নাই, সর্বপ্রথম বিয়ে করলেন, বাসর ঘরেও যাওয়া হয় নাই। বাসর ঘরে যাবেন, স্ত্রীর জন্য চাদর কিনবেন, শাড়ি কিনবেন, না গহনা কিনবেন, না আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে ওহুদের ময়দানে যাবেন। থেমে গেলেন। থেমে যাওয়ার পর হঠাৎ তার সামনে ভেসে আসলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার। চলে গেলেন। যুদ্ধ করতে করতে হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন, পূরণ শহীদ হলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشاهدين دلائل ست خصال يغفر له في اول دافع ويرى مقعده من الجنه ويزر من عذاب القبر ويمنع من الفضل الاكبر ويزال راسي تازل بكر ليكت من خير من الدنيا ما فيها ويتزوج سنتين 70 زوجة من الحور العين ويشفى 70 من اقربائه رواه তিরমিজি 291 নম্বর হাদিসে পৃষ্ঠায় হাদিসটি এসেছে। বিশ্ব নবী বলেন, হযরত মিকদাদ বিন মাদি কারিব থেকে বর্ণিত, সাদ সালবি জীবনটা দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। পরের দিন স্ত্রী হরে মদিনা নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, ও গো আল্লাহর নবী, আমি আমার স্বামীকে একটু দেখতে চাই। বাসর ঘরে তো স্বামী যায়নি, এই জন্য মন খারাপ করি নাই, একটু ভালো করে দেখে নিয়ে আমার স্বামীর সাথে আমি মুখটা দেখে নেব। কিয়ামতের ময়দানে জান্নাতি সাহাবীকে দেখে নে, যেন আমি জান্নাতে যেতে পারি। বিশ্বনবী সাদ সালবির লাশটা নিয়ে আসে নিলেন, হাঁটুর উপরে মাথাটা রাখলেন, মাথার দিকে তাকে ঝরঝর করে 2 চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, কাঁদতে শুরু করলেন। একটু পর মাথাটা উঁচু করে মুচকি মেরে হাসলেন, এরপর মাথাটা আবার নিচু করলেন। পিছনে দাঁড়ায় আছে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছে, ওগো নবী, কোনোদিন আপনাকে এরকম করতে দেখিনি। সাদ সালবির লাশ নিয়ে আপনি 3টা কাজ করলেন, একবার কাঁদলেন, আসমানের দিকে তাকে হাসলেন, আবার মাথা নিচু করলেন, কেন এরকম করলেন? বিশ্বনবী বলছে, আবু লুবাবা রে, এমন একজন সাহাবীর লাশের মাথা আমার হাঁটুর উপরে নিলাম, নেওয়ার পর স্মরণ হলো, সাদ সালবি, তুমি এমন একজন যুবক, জীবনে কোনো মেয়েকে তোমার ভাগ্যে জোটে নাই, বিবাহ করতে পারো নাই, শেষ পর্যন্ত সবচেয়ে সুন্দরী মদিনার মধ্যে একটা হুরে মদিনার সাথে তোমার বিয়ে দিলাম, অনেক মোহরানা তোমার হাতে দিয়ে দিলাম, মোহরানা দিয়ে গহনা কেনার জন্য কোনো কিছু তুমি কিনলে না, সবগুলো তুমি রেখে দিয়ে যুদ্ধের অস্ত্র কিনে শাহাদাত বরণ করলে, তোমার ভাগ্যে বাসর ঘর জুটলো না। এই কথাগুলি স্মরণ হয়ে আমি কান্নাকাটি করছিলাম। আবু লুবাবা বলেন, কেন আপনি মুচকি মেরে হাসলেন? বলছে, ওগো আমার সাহাবী, শোনো, আমি যখন আসমানের দিকে তাকালাম, ওয়রা মাকাদাহু মিনাল জান্নাত, আসমানের দিকে তাকায় দেখি 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে,
জান্নাতের ফেরেশতারা দুইটা লাইন হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আহলান সাহরান মারহাবান ইয়া সাদ সালবি এই স্লোগান দিতে দিতে জান্নাতের ফেরেশতারা দৌড়ে দৌড়ে এই লাশের দিকে চলে আসতেছে। আমি নবী এই মিছিল দেখে আমি আনন্দিত হয়ে মুস্কি মেরে হাসলাম। আমি তাকায় আছি। আবুল্লু বাবা বলেন, হাসলেন বটে, কেন মাথাটা নিচু করলেন? বিশ্বনবী বলছেন, ওরে আবুল্লু বাবা, আমি তাকায় আছি, দেখলাম ফেরেশতাদের শেষে 72 জন সুন্দরী নারী। এত সুন্দরী নারী পৃথিবীতে কোনোদিন দেখি নাই। ওরা 36 জন হয়, দুইটা লাইন হয়ে গেছে। ওরা আবার জোরে দৌড় দিল, এত জোরে দৌড় দিল, টাকনোর উপরে যখন তাদের কাপড়গুলো উঠে গেল, আমি নবী লজ্জা করে মাথা নিচু করে দিলাম। পিছনে দাঁড়াইয়া হুরে মদিনা হযরতে সাদ সালবির স্ত্রী, যার সাথে বাসর ঘর হয় নাই, চিৎকার দিয়ে বলে, ওগো নবী, আর স্বামীকে দেখতে চাই না। আমার স্বামীর যদি এতই মর্যাদা হয়, আমি তো ভাগ্যবতী হয়ে গেছি, আমি তো অনেক ভাগ্যবতী। বাসর ঘরে স্বামীকে পাই না তো কি হয়েছে, আমার স্বামী তো জান্নাতি হয়ে গেছে, আমি বিদায় নিয়ে চলে গেলাম।